মোমো তো অনেকেই খেয়েছেন, তবে রঙিলা মোমো কয়জন খেয়েছেন আমি জানি না। আজকে আমি তৈরি করব আপনাদের সবার জন্য মজাদার একটা কালারফুল মোমো, আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আগে দেখা যাক আমি কিভাবে তৈরি করেছি। এখানে হচ্ছে চিকেনটাকে একদম কিমা করে নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে পিস পিস করে নিয়ে তারপর ক্যাপসুল কাটারের সাহায্যে আমি হচ্ছে এগুলোকে একদম কিমা করে নিয়েছি। সাথে এখানে পেঁয়াজ আর মরিচগুলোকে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজ আর মরিচের স্লাইসগুলো আমি চিকেনটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিলাম লবণ, মরিচ আর হচ্ছে এখানে একটু জিরা গুঁড়ো। এখানে কিন্তু আবার হচ্ছে হলুদের গুঁড়ো দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া উচিত, আপনারা চাইলে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো লবণ ব্যবহার করেছি। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে। সয়া সসটা দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। একটু একটু করে আমার যখন মিক্স করা হয়ে যাবে, তারপর আমি এখন পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখন হচ্ছে আমি ভালো করে প্রথমে হচ্ছে ডো তৈরি করেছি, যেভাবে নর্মালি রুটিটা তৈরি করা হয় সেভাবে। যেহেতু আমি আজকে কালারফুল তৈরি করব মোমোগুলো, তো এখানে কিন্তু আমি ফুড কালার মানে জেল যে ফুড কালারটা আছে, যেটা আমরা প্রায় কেকে তৈরি করি উইদাউট কোনো হচ্ছে সুগার ছাড়া, যেই রঙিন কালারটা আছে সেটাই ব্যবহার করেছি। এখানে আমি হলুদ কালারটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। এখন লম্বালম্বি করে আমি হচ্ছে একটু মথে নিয়েছি, নিয়ে তারপর এভাবে আমার যতটুকু আমি মোমোর সাইজ করব ওইভাবে হচ্ছে আমি মোমোগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই ডোটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখন হচ্ছে আমি এখানে ভালো করে বেলে নিচ্ছি। মিডিয়াম সাইজ রেখেছি, বেশি বড় করব না, বড় করলে খাওয়া যায় না আসলে। তো এখানে এখন হচ্ছে আমার এই যে চিকেনের পুরটা ছিল, সেই চিকেনের পুরটা আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে দেওয়ার জন্য এখানে আমি চিকেনের পুরটা ব্যবহার করছি। তো এখন হচ্ছে মোমোর কয়েকটা শেপ থাকে। এখন আমি হচ্ছে এই শেপটা ব্যবহার করেছি। দেখুন, একটা সাইড থেকে আগে থেকে হচ্ছে সোজা রেখেছি, তারপরে ভাঁজ দিয়ে দিব। 3টা ভাঁজ দিলেই বেটার। আর মোমোর পুরটা আপনারা একটু কমিয়ে দিলে ভালো হয়, না হলে কিন্তু উপরের সাইড থেকেই লাগতে চায় না। এখন হচ্ছে আমি ভাঁজ করে করে এই সাইড থেকে আমি কিন্তু নিয়ে আসতেছি। যতটুকু আমি ভাঁজ দিব অনেকটা শাড়ির কুচির মতো ভাঁজটা পড়বে। তো এখন চিকেনের স্টাফটা ভালো করে ভিতরে দিয়ে উপরের সাইডে এইভাবে ঠিক কুচি কুচি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমার লাস্টের পার্টটা আমি লাগিয়ে দিব, আর কুচি করব না। তো দেখুন আমি কিভাবে তৈরি করেছি। আমার এই যে মোমো শেপটা আমি তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে কয়েকটা আমি শেপ দিয়ে নিয়েছি। শেপ দিয়ে নিয়ে এখন আমি ওই সাইডে কিন্তু একটু গ্রিন কালার ব্যবহার করেছি। ওই ডোটা আমার নরম হয়ে যাওয়াতে আমি একটু বাউয়ের মতো ট্রাই করেছি। আর এখানে হচ্ছে হলুদগুলো খুব পারফেক্টলি হয়েছে। আমি যেহেতু প্রফেশনাল না, তাই আমার শেপগুলো কিন্তু অতটা ভালো হয় নাই। তো আপনারা যারা পারেন তারা তো অবশ্যই সুন্দর করে করতে পারবেন। আমি কাগজ দিয়ে নিয়েছি যেন না লাগে। তো সেই দিন আমি ভাজবো, এই জন্য হচ্ছে আগে কাগজ দিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি স্টিম করেছি। এখানে কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি, নিচে পানি দিয়ে উপরে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি মোমোগুলো বসিয়ে দিচ্ছি। মোমোগুলো বসিয়ে দিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে রাখা পানির ব্যবহারের মাধ্যমে। এখন হচ্ছে আমি একটু একটু করে, আমার ছাঁকনিটা যেহেতু বেশি একটা বড় না, আমি সবগুলো মোমো দিতে পারবো না। যতটুকু আমার এখানে এঁটে ছিল ততটুকুই কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা চাইলে যদি বড় থাকে তাহলে বড়টা ব্যবহার করতে পারেন। উপরের দিকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটা ছাঁকনিতে ট্রান্সফার করেছি, কারণ ওই ছাঁকনিটা বেশি ছোট হয়ে গিয়েছিল। যখন দেখবেন যে আপনার মোমোটা ঠিক চকচকে ভাব আসবে, তখনই বুঝতে হবে আপনার মোমোটা কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে। এই জন্য 12 থেকে 15 মিনিটের মধ্যেই ইনাফ, আপনার মোমোটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু একটু উল্টে পাল্টে নিয়েছি, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে 5 মিনিট করে ঘড়ির কাঁটা দেখে দেখে কিন্তু আমি তৈরি করেছি। এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। তো আশা করি আজকে এই মোমো রেসিপিটা ভালো লেগেছে। আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে। মোমোর ভিতরে চিকেনটা একদম ওয়েল কুকড হয়েছে, আর আমি একটু সসের সাহায্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ডাম্পলিংয়ের সস তৈরি করে নিতে পারবেন।